ঘটনাটি আজ থেকে 5 বছর আগের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। গত 2 বছর আগেই আমি বোর্ডিংয়ে ভর্তি হয়েছি। হঠাৎ বাবার ফোন এলো বাড়িতে চলে আসার জন্যে। আমার দিদিকে দেখতে আসবে, তার বিয়ে ঠিক হচ্ছে। আমি বাবার কথা মতোই আমার হস্টেল এবং স্কুলে একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম। ছুটি মঞ্জুর হয়ে গেল। পরদিন সকালবেলা আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গত 2 বছর আমি একা একা বেশ অনেকবার যাতায়াত করেছি, তাই আজকাল আর বাড়িতে ফিরতে বা হস্টেলে আসতে একা একাই আমি থাকি, কারো প্রয়োজন হয় না। সন্ধ্যাবেলা নাগাদ বাড়িতে পৌঁছে দেখলাম কালই দিদিকে দেখতে আসবে। বাড়িতে অনেক লোকের ভিড়, কাজও রয়েছে প্রচুর। মাসি পিসিরা এসেছে ঠিকই, মাকে কেউ কেমন সাহায্য করছে না। সব কাজ মা একা হাতেই সামলাচ্ছে, বুঝতে পারলাম। তাই আমাকে ডেকে আনা হয়েছে, নয়তো পরীক্ষার আগে এভাবে আমায় ফোন করা হতো না। আমি ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিদির সঙ্গে দেখা করে মায়ের সঙ্গে কাজে হাত লাগালাম। মা বলল রেস্ট করতে, কিন্তু আমি বরাবরই মায়ের জন্য খুব কষ্ট পাই। যেহেতু মেয়ে, জানি সংসারে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। পরদিন সকাল 10টা নাগাদ স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছি। আমি পরেছি একটা ফ্রক পরতে বেশ ভালো লাগে। আর দিদি পরেছে একটা হলুদ রঙের শাড়ি। দিদিকে খুব সুন্দর দেখতে লাগছিল। দিদিকে দেখতে এসেছিল আমার হবু জামাই বাবু, তার মা, তার বাবা, পিসা, পিসি আর আমার হবু জামাই বাবুর একজন বন্ধু। দিদিকে দেখেই তাদের পছন্দ হয়ে গেল। 8 ঘন্টার মধ্যেই তারা জানিয়ে দিল এই বিয়েতে তারা রাজি। হঠাৎ সবাই বলল যে আরে মেয়ের বোনকে তো তোমরা কেউ দেখোইনি। এই বলে আমাকে ভেতরে ডাকলো। আমি খুব লজ্জা পেলাম, তবুও ভেতরে গিয়ে দাঁড়াতেই কীরকম যেন একটা অনুভূতি হলো। দেখতে তো এসছে দিদিকে, কিন্তু আমার জানি কীরকম লাগছিল মনের ভেতরটা। হঠাৎ দেখলাম জামাইবাবুর নজরটা আমার কমলাগুলোর দিকে। ছোটোবেলা থেকেই আমি দেখতে একটু নাদুস নুদুস। দিদির থেকে আমি যথেষ্টই ছোট, কিন্তু আমার কমলাগুলো অনেক বড় বড়। যে কোনো মানুষের নজর আমার মুখের থেকে বেশি আমরা কমলার দিকে গিয়ে আটকায়। জামাইবাবু ওভাবে আমার কমলাগুলো দেখছিল যেন এক্ষুনি সেগুলোকে নিংড়ে রস খেয়ে নেবে। আমি বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু দিদির তো বিয়ে ঠিক হয়ে গেছে, তো এই কথাগুলো দিদিকে আর সাহস করে বলতে পারলাম না। তারপর আমি ঘরে চলে গেলাম। যাওয়ার আগে জামাইবাবু আমায় ডাকলো, ডেকে বলল কোন ক্লাসে পড়ো? বললাম আমি ক্লাস 9-এ পড়ি। বললো বাহ, সামনে তো পরীক্ষা, খুব ভালো করে পড়াশুনো করো। এই বলে আমার হাতে 2টো চকলেট দিল আর গাড়িতে উঠে চলে গেল। দিদির দিকে মুচকি হাসলো, দিদিও মুচকি হেসে ঘরের ভিতরে চলে এলো। এই ছিল আমার জামাইবাবুর সাথে আমার প্রথম দেখা। কিন্তু আমি দিদিকে বলতে পারিনি যে তোর হবু বর আমার কমলার দিকে বেশি তাকাচ্ছিল, আমার মুখের দিকে কম। যাই হোক, দিদি মাঝে মাঝেই জামাইবাবুর খুব প্রশংসা করে আর বলে যে আমায় এটা বলেছে সেটা বলেছে। আর জামাইবাবু মাঝে মাঝে দিদিকে আমার প্রশ্ন করতো ফোনে। আমার জিনিসটা খুব একটা পছন্দ হতো না, কিন্তু যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমি কাউকে কিছু বলতে পারিনি। এরপর বিয়ের দিন এলো। সেদিন আমি শাড়ি পরেছিলাম। দিদির বিয়ে হয়ে গেল, সব ঠিকঠাক। তখন ভিড়ভাট্টার মধ্যে কে আর কাকে দেখবে। বিয়ে শেষ করে যখন বাসর রাতে সবাই ঘরে বসে গল্প করছে, তখন দেখলাম জামাইবাবু ঠিক আর চোখে আমাকে দেখছে। আমি একটা কমলা রঙের শাড়ি পরেছিলাম, হালকা শাড়ি, নেটের,
প্রায় সব কিছু ট্রান্সপারেন্ট ছিল। আমার দেখতে খুব ভালোও লাগছিল। সবাই বলছিল এরপর 1-1.5 বছরের মধ্যে তোকে বিয়ে দিতে হবে। যাই হোক, এর পাশের রাতে জামাইবাবুর পাশে বসলাম। জামাইবাবু দেখলাম আমরা কমলার মাঝের ভাঁজ দুটো হঠাৎ দেখছে। উনি আমার থেকে অনেকটাই লম্বা, আমি ছোট বলে ওপরে দাঁড়ালে কমলার ভাঁজের মাছটা দেখা যায়। আমি কিছু বললাম না। এরপর জামাইবাবু আমার সঙ্গে একটু ইয়ার্কি মারতে শুরু করলো। বলল, কি শালি সাহেবা, প্রেম করা হয় নাকি? আমি বললাম, না তো জামাইবাবু। বলল, তাহলে এত ডেভেলপ হয়েছ কী করে? তোমার ওগুলো তো সেই সুন্দর, তোমার দিদির থেকেও ভালো। আমি লজ্জা পেয়ে বললাম, দিদিকে বলে দেব। বলল, বলো গিয়ে, দিদি কিছু বলবে না, শালি মানে তো আদি ঘরওয়ালি। তাই আমি যাই করি তোমার দিদি রাগ করবে না। আমি ভাবলাম জামাইবাবু হয়তো মজা করছে। আমি বললাম, ঠিক আছে, সময় আসুক দেখা যাবে কে আদি ঘরওয়ালি আর কে পুরি ঘরওয়ালি। আমি এই বলে চলে গেলাম। এরপর বাসর রাতে দিদি জামাইবাবু যখন ঘুমিয়ে পড়লো, হঠাৎ দেখলাম জামাইবাবু বাথরুমের দিকে যাচ্ছে মাঝরাতে। আমি জেগেই ছিলাম। তখন আমি একটা নাইট ড্রেস পরে ঘুমোচ্ছিলাম। জামাইবাবু দরজায় নক করে বলল, আমার খুব গরম লাগছে, এই ঘরে কি এসি আছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি তো এই ঘরে শুতে পারবেন না। ও সরি, আপনি বলছি কেন, তুমি তো এই ঘরে শুতে পারবে না। বলল, হ্যাঁ শুতে পারবো না ঠিকই, কিন্তু আমার খুব গরম লাগছে, একটু এসিটা চালিয়ে দাও। এই বলে এসিটা চালিয়ে জামাইবাবু আমার খাটের ওপর শুয়ে পড়লেন। আমার খুব খারাপ লাগছিল যে বাসর রাতে দিদি বাইরে একা ঘুমোচ্ছে আর জামাইবাবু আমার ঘরে আমার খাটের ওপর শুয়ে আছে। হঠাৎ করে জামাইবাবু বলল, এবার বলো তো তোমার লাভার কোথায়, আজকে এসেছিল নাকি? আমি জোর করেই বললাম, আমার কোনো প্রেমিক নেই, আপনি কি বলছেন? বলছে, বারবার আমায় আপনি কেন বলছো, আমাকে তুমি বলবে। আমি বললাম, হ্যাঁ সেটাই, আমার কোনো প্রেমিক নেই, আমি এমনিতেই দেখতে গোলগাল। বলছে, তো তোমার দিদি গোলগাল না কেন? তোমার দিদির কমলাগুলো ওরকম লেবুর মতো কেন? আমার কিন্তু লেবু খেয়ে পোষাবে না, আমার কিন্তু মাঝে মাঝেই কমলা খেতে হবে। আমি বললাম, ঠিক আছে, যদি কোনো দিনের সুযোগ হয় আপনাকে আমি কমলা ঠিকই খাওয়াবো। আমি কিন্তু মজা করে বলেছিলাম। এরপর জামাইবাবু চলে গেল, দিদির বিয়ে হয়ে গেল, ফুলসজ্জা হয়ে গেল। তারপর জামাইবাবু একদিন ফোন দিয়ে বলল, আমাদের বাড়িতে ঘুরতে আসবে। ভালো কথা। জামাইবাবু দিদিকে নিয়ে আসার পর আমাকে বলল, কি তোমার দিদি কিছু বলেছে, কেমন এক্সপিরিয়েন্স হলো? বললো, হ্যাঁ বলেছে তো। বললো, কি বলেছে? আপনার ওটা নাকি খুব ছোট, দিদির এত ছোট কলায় মন ভরেনি, কিছুই হয়নি। এই কথা শুনে জামাইবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমায় বলে, দেখাবো নাকি ছোট না বড় কলা? কলা যদি ঢোকাই না মুখ দিয়ে বেরোবে। বললো, আমি জামাইবাবুকে বললাম, আপনি মিথ্যে কথা বলছেন, আমি জানি, দেখেই বোঝা যায় ছোট কলা। বললো, ঠিক আছে, সময় হোক, তোমাকে আমি কলার শক্তি দেখাবো একদিন। এ কথা বলে আমাদের মধ্যে খুব হাসি তামাশা হলো। দিদি এসে বললো, কী গল্প হচ্ছে তোদের মধ্যে? জামাইবাবু বললো, কিছু না, ও আমাদের শালি জামাইবাবুর কথা, তোমাকে সব বিষয় জানতে হবে না। এরকম করে বেশ কয়েকদিন চলে গেল। তার মাঝে আমি হস্টেল চলে গেলাম। এর মধ্যে দিদি প্রেগনেন্সি চলে এলো। শুনলাম দিদির প্রেগনেন্সিতে দিদিকে বেড রেস্ট নিতে বলেছে। তাই আমি গরমের ছুটিতে বাড়ি আসায় আমার বাবা আমাকে 1 মাসের জন্য দিদির বাড়িতে পাঠিয়ে দিল। আর ওই হলো সর্বনাশের আসল কারণ। একদিন খুব গরম, জামাইবাবু অফিসে চলে গেছে, আমি খুব হাই করছি গরমে। একমাত্র দিদির ঘরে এসি আছে। দিদি বলল, একটা কাজ কর, আমি স্নানে যাচ্ছি, তুই ততক্ষণ আমার রুমে শুয়ে থাক, দেখবি আরাম লাগবে। আমি বললাম, ঠিক আছে। এই বলে আমি ঘরের বাইরে গেটটা কোনো রকম আটকে আমি নাইটিটা ছেড়ে বিছানার ওপর বসে এসি ছেড়ে উল্টো করে শুয়ে পড়লাম। আমি জানতাম এই সময় জামাইবাবু আসবে না। হঠাৎ করে কে জানিয়ে সে পেছন থেকে আমায় ধরলো, ধরে বলল, কেমন মজা দেখালাম, আজকে ছুটি নিয়ে চলে এসেছি,
হট করে আমি পিছনে করে বললাম, আরে জামাইবাবু, আমি দিদি নই। উনি বললেন, আরে তুমি এখানে কি করছো? তোমার দিদি কোথায়? আরে দিদি তো স্নানে গেছে। এই বলে জামাইবাবু বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আবার আমার নাইটিটা পরে নিলাম, পরে বললাম, যাই হোক, দিদিকে কিছু বলতে যাবেন না, উনি ভুল বুঝবে। শর্ত হলো আপনি তার স্বামী। বলছে, আবার আমায় আপনি বলছেন? তুমি আমায় তুমি বলবে, তুমি। এরকম চলতে থাকলো। হঠাৎ একদিন দিদির খুব শরীর খারাপ, ডাক্তার বললো অ্যাডমিশন নিতে হবে। দিদিকে আমি অ্যাডমিট করে দিয়ে আসলাম, কিন্তু নার্সিংহোম থাকায় রাত্রেবেলা আমাদের কাউকে সেখানে অ্যালাউ করলো না। আমি আর জামাইবাবু বাড়িতে চলে এলাম। মা বাবা আসতে একটু লেট হবে, কারণ মা বাবা থেকে বাড়ি থেকে আমাদের জামাইবাবুর বাড়ির দূরত্ব প্রায় 7 থেকে 8 ঘন্টা। এরকম চলতে থাকলো। রাত্রেবেলা হঠাৎ করে জামাইবাবু আমার রুমে এসে বলল, আমার ভালো লাগছে না একা একা, তোমার দিদির কথা খুব মনে পড়ছে, রাতে একা থাকার অভ্যেস নেই তো, তাই তোমার রুমে চলে এলাম। এই বলে জামাইবাবু বলল, আচ্ছা শালি আদিকার বালি, তুমি যে বলেছিলে একদিন তোমার কমলা খেতে দেবে আমায়, তা আজ রাতে তো কেউ নেই, চলো না একটু কমলা খাওয়া খাই হোক। আমি বললাম, না, আমি তো মজা করে বলেছিলাম। আমি বললাম, আমি তো সিরিয়াসলি বলেছিলাম, তোমার কমলাগুলো কিন্তু সত্যি আমার খুব খেতে ইচ্ছা করে। সেই প্রথম দিন থেকে আমি যে কতবার তোমার কমলার কথা ভেবে তোমার দিদির লেবুগুলো কামড়েছি, এটা আমি তোমাকে কোনো দিন বলতে পারবো না। এই বলে দিদি জামাইবাবু বললো, প্লিজ একবারটি কমলাটা দেখতে দাও, একবারটি কমলাটি খেতে দাও। আমি জানি কীরকম হয়ে গেলাম, বারণ করতে পারলাম না। সত্যি হলো আমি তো নারী, পুরুষের ওই আবদার আমি না রেখে পারবো কী করে। এই বলে আমি তাকে আমার কমলাগুলো খেতে দিলাম, আর সে আমার কমলাগুলো চেটে পুটে খেলো। খাওয়ার পর বলল, কলাটা দেখবে না? আমি বললাম, না, এত দূর যাবো না, আপনি আপনার কলা সামলে রাখুন। বললো, অনেক ছোটো না, তুমি বলেছিলে একবার দেখে নাও। এরপর সে তার কলাটি আমাকে দেখালো। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম, দিদি এত অত্যাচার কী করে সহ্য করে। বললো, একবারটি কলার স্বাদ বুঝবে না? আমি বললাম, না, ওটা দিদির স্বাদ দিদিই বুঝো। কিন্তু জামাইবাবু তো আমাকে কলার স্বাদ বুঝিয়েই ছাড়বে। জোর করে আমায় কলার স্বাদ বোঝালো, কিন্তু 3-4 মিনিট পরই আমি খুব মজা পেতে থাকলাম। দুজনে সারা রাত দারুণ মজা করে কাটালাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার দুজনে মজা নিলাম। তারপর গেলাম দিদিকে দেখতে। বলল, দিদি আরও 2 থেকে 3 দিন হাসপাতালে নার্সিংহোমে থাকতে হবে। তারপর থেকে এসে বাড়িতে আমরা দুজনেই প্রায় 24 ঘন্টাই মজা নিতাম। আমার কমলাগুলো এরপর লাউ হয়ে গেল। আমি মাঝে মাঝেই জামাইবাবুর সঙ্গে আলাদা দেখা করে লাউগুলো তাকে উপহার দিতাম। এইভাবে আমাদের জীবনটা চলতে থাকলো দারুণ আনন্দ করে। তারপর একদিন ধরা পড়লাম। ধরা পড়ার পর আমার আর কিছু করার ছিল না। জামাইবাবু জোর করে আমাকে বিয়ে করলো। বলল, তোমার কমলা ছাড়া, তোমার লাউ ছাড়া আমি আর চলতে পারবো না, প্রতি রাতে ওটা লাগবে। দুজন আমার সঙ্গেই থাকবে, আমি দুজনেরই দায়িত্ব নেব। বাকি গল্পটি আপনাদের পরে বোঝাবো। এখন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো প্লিজ, নাহলে এরকম মজার মজার গল্প আর কিন্তু শুনতে পাবেন না।